আমার কলিজার বাইরে এই পৃথিবীতে যত কিতাব নাযিল হয়েছিল, কোন কিতাবের পাঠককে প্রতি অক্ষরে অক্ষরে 10 করে নেকি দেওয়ার ঘোষণা আসে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি যে কিতাব রেখে যাওয়া হয়েছে, একমাত্র কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে অক্ষরে 10 করে নেকি আছে না না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কায় বড় হলেন। রাসূলের বংশ উচ্চ বংশ, কুরাইশ বংশের জন্মগ্রহণ করলেন। 40 বছর পর্যন্ত তিনি মক্কায় ছিলেন। মক্কার প্রতিটা লোক আমার নবীকে চিনতেন আল আমিন হিসাবে। যেদিক দিয়ে তিনি হেঁটে যেতেন, লোকেরা আঙ্গুল দিয়ে দেখায় দিত আমাদের আল আমিন যায়। রাসূলের বয়স 40 পর্যন্ত রাসূলের মক্কা নগরীতে একজন শত্রুও ছিল না। রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক সেখানে ছিল না, বিরোধিতা করার মতো লোকও সেখানে ছিল না। রাসূলকে কেউ মক্কা থেকে বের করেও দিতে চায় না। আঙ্গুল তুইলা বলে না লোকটা খারাপ, সবাই বলে আমাদের আলামিন, আমাদের বিশ্বস্ত ব্যক্তি। কিন্তু 41 বছরের প্রথম দিন যেই মাত্র রাসূলের উপরে কোরআন নাযিল করা হলো, কোরআনের দাওয়াত যেদিন থেকে দেওয়া শুরু করলে, সেদিন থেকে মক্কা ঘরে ঘরে রাসূলের বিরোধিতা শুরু হলো। সবচেয়ে বেশি বিরোধিতা করলেন আরবের নেতারা, কুরাইশের নেতারা। তার মানে বোঝা গেল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু মক্কায় ছিল না, বরং যারা শত্রুতা করেছে একমাত্র কোরআনের কারণে। কোরআন যেখানে আছে শয়তানের শত্রুতাও সেখানে আছে না না। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু মক্কায় ছিল না। শত্রু ছিল কিসের? আরো জোরে বলেন কিসের? আজও কোরআনের শত্রু দুনিয়াতে আছে না নাই? কোরআন এমন এক কিতাব, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন কোরআনের মাধ্যমে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, আপনার প্রতি কিতাব আমি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছে ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই পৃথিবীর মানুষগুলার ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, মানুষগুলা কোরআন দিয়ে পরিচালিত করা হবে না যতক্ষণ। এই কোরআন হলো হেদায়েতের কিতাব। আমার কলেজার ভাইয়েরা, কোরআন যার ঘরে থাকবে সে হেদায়েত হয়ে যাবে, ব্যাপারটা এমন না। হেদায়েত কপালে থাকা লাগে। গ্রামে মাদ্রাসা থাকলে লোকেরা হেদায়েত হবে, ব্যাপারটা এমন নয়। গ্রামে মসজিদ থাকলে লোকেরা নামাজি হয়ে যাবে, ব্যাপারটা এমন না। বরং ব্যাপারটা ভিন্ন জায়গায়। হেদায়েতের মালিকানা কার? অনেক সময় আমরা বলি আলেমের ছেলে খারাপ হলো কেমনে? এই কথার কোনো দলিল নাই, ভিত্তি নাই। তার কারণ হলো নবীর ছেলে কাফের, ঈমান আনতে পারে নাই, এমন আছে না নাই? আছে। হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল জান্নাতি না জাহান্নামী? একথা কোরআনে আছে না নাই? নবীর ছেলে জাহান্নামী ভাইয়ের উপর অত্যাচার করার কারণে। কাবিল হাবিলের সামনে দাঁড়ায় বলতেছে লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ওই আলোচনা আজকে করব না, এখন আপনার কাছে জানতে চাই, কাবিল হাবিলের প্রতি অর্থাৎ ভাই হইয়া ভাইয়ের প্রতি অত্যাচার করার কারণে, ভাইয়ের গায়ে আঘাত করার কারণে কাবিল জাহান্নামে গেল। ভাই হইয়া ভাইকে মারার কারণে, ঠকানোর কারণে, অত্যাচার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমি জানতে চাই বর্তমান বাংলাদেশে ভাই হইয়া ভাইয়ের ঠকায় এমন ভাই আমাদের বুড়িচং থানার মধ্যে না। আমার কলিজার ভাইয়েরা, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবীর স্ত্রী হেদায়েত পায় নাই, যার কারণে জাহান্নামে যাবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? হেদায়েত পায় নাই, জাহান্নামে যাওয়া লাগবে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাসূলের সাথে সাথেই তো থাকতো, কত খেদমত করছে, কিন্তু কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এই ঘোষণা কার? আমি বুঝাইতে চাইলাম, বাড়িতে মসজিদ থাকলে, মাদ্রাসা থাকলে জান্নাত পাওয়া যাবে না, আমল করা লাগবে। অনেক অহংকারী মানুষ আমাদের সমাজে আছে, তারা অহংকার কইরা বলে মাদ্রাসার জায়গাটা আমরা দিছি, মসজিদের জায়গাটা আমরা দিছি, অথচ মসজিদ মাদ্রাসায় জায়গা দেওয়ার পরেও এই লোকগুলাকে জামাতে নামাজ পড়তে পাওয়া যায় না, মসজিদে তাদের চেহারা দেখা যায় না। এমন মসজিদ মাদ্রাসাওয়ালা লোক আমার বাংলাদেশে আছে না? না, হেদায়েত পাওয়া লাগবে। হেদায়েত পাইতে হলে কোরআনকে আঁকড়ে ধরা লাগবে। কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, এই কিতাবটা হলো মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ কোন। রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন। আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি হালকা নাকি ভারী? কত ভারী! আল্লাহ পাক নিজেই বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, তোমরা দেখতে পেতে আমি আল্লাহর ভয়েতে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। রাসূলের উপরে ওহী নাযিল হয়েছে 7 প্রকারে। কয় প্রকার? তার ভিতরে একটা হচ্ছে মাঝে মধ্যে ঘন্টার মতো আওয়াজ হতো। ওহী যখন রাসূলের উপরে নাযিল হতেন, মা আয়েশা বলেন আমি নিজে দেখলাম রাসূল কখনো বসতেন, কখনো দাঁড়াতেন, কখনো শুইতেন, কখনো ঘামতেন। আমি জিজ্ঞেস করতাম রাসূল আপনি এমন করেন কেন? রাসূল বলে আয়েশা রে, যখন কোরআন নাযিল হয় আমি পেরেশান হয়ে যাই। আমি কি কোরআনের আয়াত ভুলে যাই নাকি, অথবা আমার থেকে কোরআন ছুটে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করতে হবে না, পেরেশান করতে হবে না। আপনি আমার জিবরাইলের সাথে কোরআন একবার তেলাওয়াত করবেন, আমি আপনার কলিজার ভিতরে কোরআন জমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ভারী কিন্তু মুখস্থ করা সহজ। আলহামদুলিল্লাহ কোন। মুখস্থ করা, ছেলে একটা স্কুলে দিছে, বাপ মার আশা ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বা একটা বড় কিছু বানাবে যেটাকে বড় বোঝে। 5 বছর ধরে চেষ্টা করছে। কয় বছর? অঙ্ক পারে না, ইংরেজিও পারে না। কত চেষ্টা করে ব্যর্থ হইয়া সাদতপুর মাদ্রাসায় নিয়ে আইসা হেফজখানায় যায়, হুজুররে কয় হুজুর এই ধরেন এটা একটা গাদা, অনেক চেষ্টা করছি, অঙ্ক পারে না, ইংরেজি পারে না, দেখেন কিছু করা যায় কিনা, চেষ্টা করে মাদ্রাসায় পড়তে পারে কিনা। যেই ছেলেটা স্কুলে যোগ বিয়োগ পারে না, অঙ্ক পারে না, ভূগোল পড়তে পারে না, 2টা লাইন কবিতা মুখস্থ করতে পারে না, ব্যর্থ হইয়া মনে করছে আব্বা মাদ্রাসায় দিয়ে দেই, আম্মা মনে করতেছে মাদ্রাসায় দিয়ে দেই। যেই ছেলেটা 10 লাইন কবিতা মুখস্থ করতে পারে না, এই সন্তানটাকে যখন মাদ্রাসায় দেওয়া হয় 2 বছর 3 বছর পরে 30 পারা কোরআনের হাফেজ হইয়া বের হইয়া তারাবি নামাজের ইমামতি করে। হাজার হাজার ঘটনা আছে না নাই? কে ঘটাইছে ঘটনা? মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল। শহদ উসমে ইলমে দ্বীন হায় তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো উস্তাদেরা, সেই বাগানের মধু হলো ইলমে দ্বীন, আর সেই বাগানের মৌমাছি হলো তলবুল ইলম। রাজরে কোন আলহামদুলিল্লাহ। রাসূলের উপর কোরআন নাযিল হলো আমার কলিজার ভাইয়েরা। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী আপনার প্রতি কিতাব আমি নাযিল করেছি। কেন করেছি?
যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা আপনি দেখাতে পারেন। কোরআন থাকলে আলো পাওয়া যাবে না, আলো পাইতে হলে কপালে হেদায়েত লাগবে। আর হেদায়েত দেয় কে? আপনি কি মনে করেন দুনিয়ার সব মানুষ ভালো হয়ে যাবে? না। নবীরা দাওয়াত দিছেন, দাওয়াত মানে নাই। দাওয়াতিরা ব্যর্থ হয় না, বরং যারা দাওয়াত গ্রহণ করে না তারা ব্যর্থ হয়। দাওয়াত দাতারা জাহান্নামে যায় না, বরং দাওয়াত যারা গ্রহণ করে না তারা জাহান্নামে যাওয়া লাগবে। কথা বোধহয় বুঝেন নাই? এই কোরআন নাযিল হয়েছে, কথাটা জোরে বলবেন, এই কোরআন নাযিল হয়েছে দাওয়াত দেওয়ার জন্য না খাওয়ার জন্য? এত আস্তে বললে হবে না, বলেন আরেকবার। এই কোরআন কি নাযিল হয়েছে দাওয়াত দেওয়ার জন্য না দাওয়াত খাওয়ার জন্য? কিন্তু বাংলাদেশের হুজুরেরা দাওয়াত দেওয়ার চাইতে খাওয়াটার এই কোরআনের মাধ্যমে বেশি পাইছে, ঠিক কিনা? কালকে সকালে আমার সমালোচনা করবে, কালকে সকালে বলবে মোল্লা নাজিম ভাই আসছিল, উনি বলছে দাওয়াত নাকি হুজুররা খাইতে পারবে না। আমি দাওয়াত খাইতে পারবে না এই কথা বলি নাই, কিন্তু কোরআনের কোথাও বলা হয় নাই যে কোরআন দিয়ে তোমরা দাওয়াত খাও। বারবার বলা হয়েছে কোরআন দিয়ে তোমরা আল্লাহর জমিনে দাওয়াত দাও। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানে বলা হয়েছে দাওয়াত খাও না, দেও। কথা কন না কেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে দাওয়াত দেয় কার দিকে? আর হুজুর বলেন কার দিকে? আমি কিন্তু হুজুরদের দাওয়াত বন্ধ করতে আসি নাই, এটা বলি নাই। আপনার কথাটা একটু খেয়াল করেন, মাইন্ডসেটআপটা একটু ঠিক করেন। কোরআন আসছে দাওয়াত খাওয়ার জন্য না, বরং দাওয়াত দেওয়ার জন্য। কারণ দাওয়াত দেওয়াই লাগবে, এটা নবীদের কাজ। আর নবীদের কাজ যারা করে তারাই হলো নবীদের পয়গম্বরদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা শিক্ষিত মানুষ একটা কথার জবাব জোরে দিবেন, কোরআন কি আল্লাহ নাযিল করছে মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? একটু জোরে বলবেন, আরো জোরে বলেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তন্ন তন্ন করে খুঁজেন, একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতটা আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করছে, বরং প্রত্যেকটা আয়াত জীবিত মানুষের জন্য আল্লাহ নাযিল করলো। অথচ কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান জীবিত মানুষের জন্য যত না কোরআনের তালিম হয়, তার চাইতে বেশি হাজার হাজার গুণ বাংলাদেশে মরা মানুষের জন্য কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা আছে না নাই? এখন আরেকটা কথার জবাব দেন। কোন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় দুনিয়া বড় বেজালের জায়গা, এখানে সংসার করা লাগে, ব্যবসা করা লাগে, রাজনীতি করা লাগে, বাণিজ্য করা লাগে, বিদেশ করা লাগে, দেশ করা লাগে, এত ব্যস্ততার মধ্যে তো কোরআন পড়তে পারি না, সময় পাই না। সিদ্ধান্ত নিলাম মরার পরে তো আর কোনো কাজ নাই, সংসার নাই, কোনো কিছুই নাই, কবরে বৈশা বৈশা 100 খতম কোরআন পড়াম। যদি পড়ে সওয়াব পাইবনি? হ্যাঁ, একটা লোক যদি সিদ্ধান্ত নেয় যে মৃত্যুর পরের দিন থেকে কবরে তো আর কোনো কাজ নাই, 1000 খতম কোরআন পড়বো, বলেন তো কয়টা সওয়াব পাবে? কবরে বসে নামাজ পড়লে সওয়াব হবে নি? কবরে বসে জিকির করলে সওয়াব হবে নি? কেউ যদি কবরে বসে বসে জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সওয়াব নেই না? কারণ সওয়াব করতে হলে কোথায় পড়তে হবে? এখানে যদি বসে একবার একটা অক্ষর তেলাওয়াত করেন 10 নেকি পাবেন। এখানে যদি একবার স্কুল হল্লা সূরা একবার পড়েন, সূরা ইখলাস 10 পারা কোরআনের সমান সওয়াব আপনি পাবেন, কিন্তু মরার পরে পাবেন না। তার কারণ হলো আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এখানে চাষ করবেন, ওখানে যেয়ে ভোগ করবেন।
এখানে চাষ করেন নাই, কপালে মাইর আছে না নাই? আমাদের এলাকার এক মুরব্বী আমারে দেখা বলতেছে, মোল্লা ভাই দোয়া করো ছেলেটা পবিত্র জায়গায় যাবে, সৌদি আরব যাবে। ভালো আছেন? কোথায় যাবে? কোথায় যাবে? সৌদি আরব। আমাদের দেশের লোকেরা সৌদি আরব রে বলে কি? পবিত্র জায়গা। তা আমাকে বলতেছে, মোল্লা ভাই দোয়া করো ছেলেটা সৌদি আরবে যাবে, পবিত্র জায়গায়। তা আমি বললাম দোয়া করি আল্লাহ আপনার ছেলের বারাকা দেখ। কয় না, এত ছোট দোয়া করলে হবে না, দোয়াটা একটু বড় করে করো। আমি বললাম কেন? কয় ছেলেটা না মাজরা ভিসা পাইছে। কি ভিসা পাইছে? তা আমি বললাম মাজরা ভিসা পাইছে এই জন্য লম্বা দোয়া করতে হবে। আচ্ছা মাজরা ভিসা মানে কি আপনি কি জানেন? কয় জানি না, তবে বড় কিছু হবে। মাজরা মানে কি? কথা কর না কেন? কৃষিকাজ। রাসূল বলছে দুনিয়াটা হলো আখিরাতের মাজরা। চাষ করবেন এখানে, ভোগ করবেন ওখানে, ওই জায়গায় যাইয়া চাষাবাদ করার কোনো সুযোগ নাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জায়গায় যদি যাররা পরিমাণ চাষাবাদ করেন, এটা ওখানে যেয়ে ভোগ করতে পারবেন। বিশ্বাস করেন জীবিত মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে, জীবিত মানুষ আমল করার জন্য কোরআন আসছে। মৃত্যুর পরে কোরআনের আইন মানতে যায় কোনো লাভ হবে না, সওয়াবও পাওয়া যাবে না। এই জায়গায় কোরআনের আইন মানলে দুনিয়া আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? আমার ভূমিকার কথা শেষ। তাহলে আপনারা সবাই আমার সাথে দুইটা বিষয়ে একমত। এক নাম্বার বিষয় হচ্ছে কোরআন নাজিল হয়েছে দাওয়াত খাওয়ার জন্য না দাওয়াত দেওয়ার জন্য? সবাই কইতে হইব দাওয়াত দেওয়ার জন্য না খাওয়ার জন্য? তাহলে আমাদের দেশের হুজুরা কি শুধু দাওয়াত খাবে না দিবে? দুই নাম্বার, কোরআন নাজিল হয়েছে মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? তাহলে কোরআন কি জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? এই দুই পয়েন্টে আপনারা আমার সাথে একমত? তাইলে আমি আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ। তাইলে কোরআন নাজিল হয়েছে কোন মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পথে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, যেই বিষয়টি আমাকে দেওয়া হয়েছে আমি ওই বিষয়ের উপরে যতটুকু পারি, ডক্টর ভাষার ভাই আসা পর্যন্ত তিনি কাছাকাছি আছেন, নির্ধারিত সময়ের মধ্যে কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। যতটুক যাওয়া যায় তেলাওয়াতটা এতটুকু করলাম, 5টি আয়াত। সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরাটি মক্কায় নাজেল হয়েছে, মাক্কি সূরা। কখন নাজেল হয়েছে? যখন মুমিনেরা দাঁড়াতে পারে না, ব্যবসা করতে পারে না, ব্যবসা ভাঙিয়ে ফেলে। কোথাও দাঁড়াইলে তাদের উপরে হামলা হয়, দিনের দাওয়াতও দিতে পারে না। সাহাবাই কেরাম লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেয়। ইসলামী শরীয়তে গুপ্ত দাওয়াত বলতে কিছু নেই। পরিবেশ যখন যেমন দাওয়াতও হবে তেমন। একটু জোরে বলবেন, পরিবেশ যখন যেমন দাওয়াতও হবে তেমন। গুপ্ত দাওয়াত বলতে কিছু নেই। কথাবার্তা বলতে লাগাম দিয়ে বলতে হবে, কারণ মাক্কি জীবনে প্রকাশ্যে দাওয়াত দিলে কাফেররা হামলা চালায়, সেজন্য দাওয়াত চলতো গোপনে। কিন্তু মদিনায় যাওয়ার পরে দাওয়াত গোপনে চলে না প্রকাশ্যে চলে? প্রকাশ্যে চলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছেন গোপনে না প্রকাশ্যে? গোপনে।
হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছেন গোপনে না প্রকাশ্যে? হযরতে লূত আলাইহিস সালাম দাওয়াত দিছেন গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে দিলেই তো মাইর, প্রকাশ্যে দিলে কি মাইর। এই জন্য দাওয়াতের মধ্যে গোপন প্রকাশ্য বলতে কিছু নাই। কথাটা মনে রাখবেন, পরিবেশ যেমন দাওয়াত হবে তেমন। বাংলাদেশে যেভাবে মাহফিল হয়, ভারতে যেভাবে মাহফিল হয়, পাকিস্তানে যেভাবে মাহফিল হয়, অন্য কোনো দেশে এইভাবে মাহফিল হয় না। ওখানে পরিবেশ, সৌদি আরবে তো এরকম মাহফিল নেই, তারা হলরুমের ভিতরে প্রোগ্রাম করে। কিন্তু আমাদের দেশ উন্মুক্ত, মাঠ ঘাট কি উন্মুক্ত। আরেকটা কথা হলো, সৌদি আরবে যদি এরকম মাহফিল দেন, বাঙালিদেরকে দিয়ে দিতে পারবেন, কিন্তু সৌদির লোকদেরকে দিয়ে এরকম মাহফিল করা সম্ভব না। আমার মনে আছে 2018 আমি ওই যে জিদ্দা মাসনা বাজার, যেটা বাঙালি বাজার কয়, ওখানে আমি একটা মাহফিল করছিলাম। আমি যাইয়া দেখি ওই মসজিদটা এখন ভেঙে ফেলছে শুনলাম। মসজিদ ভর্তি হইয়া বারান্দা, বাইরে পুরা রাস্তাঘাট বন্ধ। আমাদের বাংলাদেশের লোকেরা মাহফিল করে অভ্যাস। ইসালে সওয়াব মাহফিল আগে ছিল নি? ইসালে সওয়াব মাহফিলগুলো ছিল, কিন্তু অন্য অন্য দেশে আপনি এরকম মাহফিল পাবেন না। কারণ এখানে পীর মাশায়েখরা আলেম ওলামারা এইভাবেই খেদমতটা করে গেছেন। এই জন্য মাহফিলগুলো হলো আমাদের জন্য কি নেয়ামত। বলেন আমাদের জন্য কি নেয়ামত। এই যে আজকে মাহফিল হইতেছে, আপনারা তো মাহফিল শুনতেছেন, এটা আপনাদের লাভ। আবার কিছু আছে ব্যবসা করতেছে, তারা তাদের ছেলে মেয়ের জন্য রুজি রুটির ব্যবস্থা কি করতেছেন। তো এই সূরা যখন নাজিল হয়, পরিবেশ তেমন পক্ষে নাই। মোমেনদেরকে তারা যাতে আত্মহারা হয়ে না যায়, তারা যাতে ভীতু না হয়, তারা যাতে আশাহত না হন, মোমেনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুন মোমেনদের সফলতার কথা বলছে। সফলতাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মোমেনেরা সফল হয়ে গেছে। এখানে মাজির সিগা ব্যবহার করা হয়েছে, কাদ আফলাহা, এটা মাজি। কাল কয়টা জোরে বলেন? তিনটা। একটা হলো অতীতকাল, একটা বর্তমান কাল, আর একটা ভবিষ্যৎ কাল। একটা হলো মাজি, একটা হলো হাল, আর একটা হলো মুস্তাকবেল। এখানে মাজির কথা বলা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। এই মুমিনেরা সফল বলতে আল্লাহ বুঝাইছেন হযরত আদমকে নিয়ে তোমাদের পর্যন্ত যত মুমিন ছিল তারা সারা পৃথিবীর লোকেরা এখন দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত সপ্তাহে ভারতের মহারাষ্ট্রে এক পরিবারে একসাথে 32 জন কালিমা পড়ে মুসলমান। ইংল্যান্ডের সাংবাদিক রবার্ট, সে কৌতূহলবশত কোরআন পড়া শুরু করলেন। তার মধ্যে একটা চেতনা জাগ্রত যে দেখি না কোরআনে কি আছে। কিন্তু সে তো জানে না কোরআনের কাছে একবার যে আসে সে আর কোরআন ছেড়ে যেতে পারে না। সে নিজেই সাক্ষাৎকারে বলেছেন, কোরআন এমন এক কিতাব, আমি যখন পড়া শুরু করলাম, পড়াটা ছিল আমার অভ্যাস। কত উপন্যাস পড়েছি, কত লেখকের বই পড়েছি, যত লাইন পড়েছি ততই বুঝতে পারছি এটা তার মন মগজ থেকে লেখছে। কিন্তু একমাত্র আমার জীবনের পাঠনীয় কিতাব কোরআন। এই কোরআন আমি যত লাইন, যত সামনের দিকে পড়ার জন্য এগিয়ে গেছি, আমার মন একটা সাক্ষী দিছে, এটা মানুষের বানানো কথা হতে পারে না, এটা যে আকাশ থেকে নাজিল হয়েছে আমার কোনো সন্দেহ নাই। আপনারা আশ্চর্য হবেন, জাপানের 4 বছরের একটা বাচ্চা, কয় বছর? আচ্ছা, 4 বছরের বাচ্চারা কি ঠিক মতো কথা বলতে পারে? 4 বছরের একটা বাচ্চা তার বাবা মায়ের সাংসারিক জীবনের ঝামেলা, ঝগড়া, অশান্তি দেখে আর তার ক্লাসমেট এক বাচ্চা বন্ধু
মুসলিম পরিবারের আদর্শ দেখে 4 বছরের বাচ্চা 32 ধর্ম ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার কথার মধ্যে কেউ কষ্ট নিয়েন না, কথাটা বুঝেন। জাপানের 4 বছরের বাচ্চা কি বুঝলো? শান্তির জন্য কোরআন গ্রহণ করলো, কালিমা পড়ে মুসলমান হয়। আর আমার বাংলাদেশের অনেক পরিবারের ছেলেরা ইউরোপে যায়, আমেরিকা যায়, খ্রিস্টান আর ইহুদি মায়েরে বিয়ে করে একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য। এমন যুবক বাংলাদেশে আছে না? না, কথা সত্য নেই? কি কার্ড? জোরে কর না, কি কার্ড? মিথ্যা বিয়ের পেপারস বানায়। টাকা এত দরকার। আমার কলেজার ভাইয়ারা, কথা লম্বা করতে চাই না। মোমেনদের মতো শান্তিতে কোনো পরিবার নাই, মুসলমানদের মতো মা বাবা চাচা যেটা নিয়ে একসাথে বাস করে কোনো পৃথিবীর কোনো ধর্মের কাছে নাই। সেদিকে গেলাম না, কথা লম্বা হবে। কাফেররা কখনো সফল হয় না। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা জীবনেও কখনো সফল হয় না। বরং যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, তারাই সফল। এই কথা কারণ ঈমান আনার পরে মারা গেলে জান্নাত কপালে আছে না? না। আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে মারা গেল, সেই লোকটা জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ মানি না, সুম্মা মাতা আলা যালিক, এরপরে এই কথার উপরে মারা গেল, শিরকে লিপ্ত হলো না, ফাদাখালাল জান্নাহ, মরার পরে লোকটা জান্নাতি। মৃত্যু তো আমাদের হবে, জান্নাতি মৃত্যু চাই। আরো জোরে বলেন। জান্নাতি মৃত্যুর কিছু আলামত আছে আমার কলেজার ভাইয়েরা। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আযাব হবে না, তারা জান্নাতি। রমজানে যারা মারা যাবে তাদের কবরে আযাব হবে না, তারা জান্নাতি। মাটি চাপা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতি। পানিতে পড়ে ডুবে যারা মারা যায় তারা জান্নাতি। পানিতে ডুবে অ্যাক্সিডেন্টে মারা গেলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু বেড দইরা টাকার জন্য পানিতে যদি 1000টা ডুব দেয়, মরার পরে আত্মহত্যায় শামিল আছে না? নাই। দেখছেন না কয়দিন আগে হেতে 500 টাকার জন্য কত টাকা নামছে, বেড ধরছে। কি ধরছে? এই বেড আমাদের সমাজে আসেনি? আচ্ছা, এটা পরে যাই। জান্নাতি মৃত্যুর কিছু আলামত আছে। রমজান আমাদের জন্য নিয়ামত। বলেন, রমজান আমাদের জন্য কি? তো সফল কাফেররা না মুমিনেরা? মুমিন। ঈমান আনতে হবে। জোরে বলেন, কি আনতে হবে? আমানতু বিল্লাহি, পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। পারেন তো সবাই? সবাই পারেন? পড়েন, আমানতু বিল্লাহি, সবাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার কলেজের ভাইরা যারা ঈমান আনে তারা সফল। এই কথা এই কথাটা আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনেরা নামাজ পড়ে খুশুখুজুভাবে নামাজ আদায় করে, নামাজে যখন দাঁড়ায় তাড়াহুড়া করে না, খুশুখুজু মানে ধীরতা, স্থিরতা। নামাজের একটা সৌন্দর্য আসেনি? আছে। কিছু কিছু লোক আছে নামাজ পড়ে জামাত পায় না। আমি এমন মানুষও দেখি উনি প্রথম রাকাত কোনোদিনই পায় না। আমি যেখানে নামাজ পড়ি আমার বাসার পাশে প্রতি নামাজ পড়ে, নামাজ মিস নেই, কিন্তু প্রথম রাকাতটা পায় না। উনি একজন প্রফেসর,
কথাটা বুঝছেন নি? তা আমি একদিন বললাম, স্যার আপনি একজন প্রফেসর মানুষ, চেহারা টেহারাও সুন্দর, নামাজ তো প্রতিদিন পড়েন, কিন্তু প্রথম রাকাতের সমস্যাটা কি? উনি হাসি দিয়া কয়, মোল্লা ভাই অনেক ঝামেলায় থাকি তো প্রথম রাকাতটা পাই না। আমার গ্রামের আমার আব্বার জ্যাঠাতো ভাইয়েরে, আমার আব্বা, আপনাদের বদিউল ভাই আমার গ্রামের বাড়িতে গেছে, তা আমার আব্বা একদিন আমার আব্বার জ্যাঠাতো ভাইয়েরে মসজিদ থেকে বাইর করে দিছে, মানে আব্বার ছোট ভাই আর কি। কি অপরাধ? উনি প্রথম রাকাতে জামাত পায় না। তা আব্বা কয়েকদিন শাসন করছে, ভাই তো বলছে তুই নামাজি যেহেতু পড়স প্রথম রাকাতটা পাবি না কেন? কোনো উত্তর দেয় না। একদিন একের মসজিদ থেকে দূরে বাইর করে বলতেছে, তুই যেদিন প্রথম রাকাত পাবি এদিন তুই মসজিদে আবি। চাচা সোজা হয়ে গেছে, এরপরে আর প্রথম রাকাত মিস নাই। আপনি দেখবেন মসজিদের পাশে বাসা, কিন্তু প্রথম রাকাতটা পায় না। কথা কন না কেন? এরকম আসেনি? 2 নাম্বার, নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের কোনো দৃঢ়তা নাই, স্থিরতা নাই, খুশু খুজু নাই। তার ওপর করে নামাজ পড়ে এমন আসেনি? আছে। আমি চাঁদপুর থেকে একটা মাদ্রাসা উদ্বোধন করে জুমার দিন চিন্তা করছি যে কুমিল্লা এসে নামাজটা পড়বো, জুমা পারি নাই, রাস্তার মধ্যে জুমার নামাজের টাইম হয়েছে। সম্ভবত কালিয়াপাড়ার কাছাকাছি কোনো একটা জায়গায় একটা মসজিদে আমরা ঢুকছি। তো জুমার নামাজ যে পড়ছি হৃদয়ে তৃপ্তি হয় নাই, কষ্ট পাইয়া বারান্দায় দাঁড়াইছি, শীতের দিন তো। আমি দাঁড়ায় একটু জোরে জোরে বললাম, এটা কি ইমাম কি নামাজ পড়লো, কি খতবা পড়লো? পোলা পাইনা রাখো, হুজুর কি খতবার বলতে একটা সুর। তাই আমি বললাম কেন? কয় 20 বছর 30 বছর ধরে মসজিদের মিম্বরটা জোর করে দখল করে রাখছে, তার বংশের লোকদের কারণে মসজিদ থেকে তারে বাইরও করতে পারতেছি না। এরকমের হুজুর বাংলাদেশে আসেনি? রুকু না দিতে সেজদা দিয়ে দেয়, সেজদা না দিতে, এরকম আছে। নামাজ চোর বলেন, এরা কি? আচ্ছা আপনারা বলেন তো, নামাজ পড়লে লোকেরা জান্নাতে যাবে না, কিন্তু নামাজ পইরা জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা কোরআনে আসেনি? আমার কলেজার ভাইয়েরা, যারা নামাজি না তারা জাহান্নামে যাবে, এটা যেমন কোরআনে আছে। নামাজিদের মধ্যে কিছু মানুষ জাহান্নামে যাবে, এটাও কোরআনে আছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামী কেন হলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? নামাজ পড়তে হবে দৃঢ়তার স্থানে, স্থিরতা, খুশু খুশু ভাবে। রাসূল বলছেন তুমি তো নামাজ পড়বা এইভাবে যেন আল্লাহ তোমাকে দেখছেন, তুমি আল্লাহকে দেখছো। মসজিদে ঢুকলে বারবার ঘড়ির টাইম চাই, এরকম আসেনি? আছে। কথা আমি লম্বা করব না, ডক্টর বাশার ভাই চলে আসছেন, কিন্তু এতটুকু জবাব দেন, এরকমের নামাজে আসেনি বাংলাদেশে? রুকু দিছেন, দেওয়ার পরে দাঁড়াইতেছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে নাকি? আচ্ছা দাঁড়ায় এর পরে কি বলবেন? কিন্তু সময় দেয়নি, সময় দেয়, রুকু থেকে সেজদায় চলে যায়। অথচ রাসূলের সাহাবারা রুকু দিয়ে দাঁড়াবার সময় বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ায় বলতেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান যদি নাও পড়েন, রব্বানা লাকাল হামদ তো পড়বেন। আমি এক জায়গায় নামাজের মধ্যে পড়লাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। উনি আমারে বলতেছে মোল্লা ভাই আপনি বোধহয় আহলে হাদিস। তাই বললাম কেন? কই যে হামদান কাসীরান পড়া, কিন্তু ঠিক আছে হামদান কাসীরান বাদ দিলেও তো আপনার রুকু হয় না, কারণ সামি আল্লাহু লিমান হামিদা এরপরে কি?
এতটুক তো পড়বেন নাকি, এই সুযোগটাও দেয় না। দুই সেজদার মাঝখানে বসবেন, ততক্ষণ সেজদা দিচ্ছেন যতক্ষণ, কিন্তু কোনো টাইম নেই, ফুট করে উঠে আবার ঠুস করে সেজদায় চলে যায়। এমন নামাজ আছে না? না। খুশু খুশু ভাবে নামাজ পড়ে যারা, তারা সফল। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মেশিন দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে খুশু খুজু ভাবে। যার নামাজ যত সুন্দর, তার চরিত্র তত সুন্দর, আমল তত সুন্দর। এরপর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আজকের আলোচনার মূল বিষয় আমার এটা। আল্লাহ পাক বলছেন মোমেন তারা, সফল হবে তারা। মোমেন কখনো বেহুদা কথাও বলে না, বেহুদা কাজও করে না। জোরে বলেন এখানে কথা কয়টা? বেহুদা কথা বলে না, বেহুদা কাজও করে না। আমাদের বাংলাদেশের গ্রামে গ্রামে চায়ের স্টলে যে লোকেরা বৈশা থাকে, তারা কি আল্লাহর জিকির করে? কথা জোরে বলেন, সত্যি করে বলেন তো, তারা এখানে বসে বসে কি করে? কথা কন না কেন? তারা কি করে? তবে আপনাদের সাদতপুরে এরকম হয় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কিছু কিছু বাদাইম্মা আছে, কাম নাই কাজ নাই, কিচ্ছু করে না, কর্ম করে না, সারাটা দিন দোকানে বসে থাকে, সারা দিন চা খায়, বিড়ি খায়। আলেম ওলামারাও তার গীবত থেকে বাদ যায় না। বড় বড় আলেমদের নিয়ে পর্যন্ত এক হাতে চা আর এক হাতে বিড়িও টানতেছে, বড় বড় আলেমের বিরুদ্ধে দোষও ধরতেছে, কথাও বলতেছে। এমন বেয়াদব আছে না? নয়। ইদানিং আবার কিছু বেয়াদব বাইরে হয়েছে সমাজে। হেতে দোকানের মধ্যে পায়ের উপরে পা তুইলা সিগারেট খাইতেছে আর বলতেছে ওয়াজ দিয়া কি লাভ, হুজুররাই ঠিক নাই, এই জন্য মানুষ হেদায়েত হয় না। এখন আপনার কাছে আমি জানতে চাই, হেদায়েত কি হুজুররা দিব না আল্লাহ দিব? হযরতে নূহ আলাইহিস সালাম হেদায়েতের মালিক ছিলেন না, যার কারণে তার ছেলেকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম হেদায়েতের মালিক ছিলেন না, যার কারণে নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারলেন না, কারণ হেদায়েতের মালিক নবীদেরকেও আল্লাহ বানায় নাই, রাসূলদেরকেও বানায় নাই। নবীদেরকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানায় দিত, ওই উম্মতের মধ্যে কাউকে তিনি হেদায়েত দেওয়া ছাড়া রাখতেন না। আর আমাকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানায় দিত, বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য আমি স্লোগানও দিতাম না, সবগুলা মানুষে হেদায়েত করে দিতাম, সবাই চুপ হয়ে যেত, আমি কোরআনের আইন চালায়া দিতাম। আমি তো আমার ঘরের মানুষে হেদায়েত দিতে পারি না। কথা সত্য নেই? হেদায়েত কে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে হেদায়েত দেওয়ার চেষ্টা করছে নাকি করে নাই? কিন্তু হেদায়েত পাইছে? কি কথা একটা শিখছে, কয় মাহফিল দিয়ে কি লাভ, হুজুররা ঠিক নাই, তো তুমি ঠিক আছো না মিয়া, তুমি তো বিড়ি টানতেছো। আর দোকানে বসে কি করে? জোরে বলতে হবে। গীবত, কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে। একটা গাড়ি ঢুকছে সাদতপুরের গ্রামে, দোকান থেকে একজন বাইর হয়েছে, বাড়িটা চিনে না, জিজ্ঞেস করছে বদিউলের বাড়িটা কোন দিকে। বাড়ির ঠিকানা দেওয়ার আগে জিজ্ঞাসা কি লেগে আইছেন। গাড়ি থেকে লোকেরা আমাদের বাড়িতে এখানে না, আমরা কুমিল্লা থেকে আইছি, বদিউলের একটা মাইয়া আছে দেখতে আইছি। ও এই মায়ারে দেখতে আইছেন? মায়া তো এটা গ্রামের সবাই চিনে, সারাদিন খালি রাস্তায় রাস্তায় হাঁটে। আচ্ছা জান, এটা আপনাদের ব্যাপার, আত্মীয়তা করলে করেন, না করলে না আপনার ব্যাপার। বাড়ি হলো সামনে যায় বামে। এখন চুপ করে আছেন কেন? আচ্ছা গাড়িওয়ালারা তারে ঠিকানা জিজ্ঞেস, কথা জিজ্ঞেসে কয়টা? জিজ্ঞেস করছে বদিউলের বাড়ি কোনটা, সে বলে দিবে বদিউলের বাড়ি সামনে যাবেন, রাস্তার বাম পাশে পাবেন। কথা ঠিক কি না? কিন্তু এর আগে যেগুলো কইছে সেগুলো কি? কোনো কর্ম নাই, সারাদিন দোকানে বসে থাকে।
আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন কখনো বেহুদা কাজও করে না, বেহুদা কথাও বলে না। আবার কিছু কিছু যুবক আছে, কামাই নাই রুজি নাই, বাপের হোটেলে খায়, ভাইয়ের টাকা দিয়ে আইফোন চালায়, ঘুরে আর মাস্তানি করে, এমন যুবকও বাংলাদেশে আছে না? না, একটা কথার জবাব দেন, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, নবীরা কি মানুষের উপরে খাইছে না কর্ম করে খাইছে? এত আস্তে করলে কত হইব নি? কর্ম ছাড়া কোন নবী আসেনি। হযরত আদম আলাইহিস সালাম মাটি চাষাবাদ করেছেন। এক এক নবীকে আল্লাহ এক একটা কর্ম দিছে। আপনার আমার নবীর কথা যদি বলেন, আমার নবী শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে রাষ্ট্রপ্রধান দিয়া। আল্লাহু আকবার আসে না মুখ দিয়া? আমার নবীর কর্মজীবন শুরু হয়েছে কি দিয়া? বিশ্ব নবী রহমাতুল্লিল ইহুদিদের বাড়িতে কুয়া থেকে পানি উঠাবার কাজ পর্যন্ত করছে। আর হেতে বাপের টাকা দিয়ে হুন্ডা কিনছে, ভাইয়ের টাকা দিয়ে আইফোন কিনছে, আর গ্রামে গ্রামে মাস্তানি করে। কথা কন না কেন? এমন গার্তেরা পোলাপাইন আসেনি? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইদানিং আবার আরেকটা ফিতনা বাইরেছে, গ্রামে গ্রামে রাস্তার মোড়ে মোড়ে একটা ঘর বানায়া সামনের সাইনবোর্ড লিখছে ক্লাবঘর। কথা কন না কেন? কি ঘর? এই ক্লাবঘরের ভিতরে জুয়া আছে না? মুসলমানের ঠিকানা ক্লাবঘর না মসজিদ? আপনাদের এলাকায় এরকম ক্লাবঘর নাই? মাশাআল্লাহ। সাদতপুর নাই, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আশেপাশে আছে না? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজকর্ম করে না, বেহুদা কথাবার্তা বলে না। এখন আপনাদের কাছে জবান চাই, একটা প্রশ্নের জবাব দিবেন জোরে। এই জবানটা মানুষের পবিত্র না অপবিত্র? তো এই জবান তো আল্লাহ দিছে পবিত্র নামের জিকির করার জন্য, ভালো কথা বলার জন্য। এই জবানটা তো মূসা আলাইহিস সালাম ব্যবহার করছে দাওয়াত দেওয়ার জন্য, আর আমরা ব্যবহার করি গীবত করার জন্য। এমন মানুষ আছে না? না। আল্লাহ নবী বলেছেন, দুইটা জিনিসের দায়িত্ব যদি তুমি নাও, হেফাজত যদি তুমি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। একটা হলো তোমার দুই চোয়া অর্থাৎ এই জবানকে যদি তুমি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। আরেকটা হলো লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিসের হেফাজত। কয়টা? এই যে মুখ, মানুষের মুখ বড় ভয়ানক। আরেকটা জিনিসের মানুষের ভয়ানক, সেটা হলো দৃষ্টি। এই যে চোখ, বলেন কি নজর লাগে? এরকম মানুষ সমাজে আসেনি? নজর লাগায়, মানুষের জিনিসপত্র দেখলে মাশাআল্লাহ বলে না, তাকাইছে তো তাকাইছে, আম গাছের আম সব জয়রা পড়ে যায়। শোনেন, নজর নিয়ে আজকে ওয়াজ করবো, তবে একটা সাবধানতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে নজর, এটা আমরা মনে করি যে মানুষেরটা লাগে না, মা বাপের নজরও সন্তানের প্রতি লাগতে পারে। কারণ রাসূল বলছে, মানুষের নজর বিষাক্ত তীরের চাইতেও ভয়ানক, মারাত্মক। আমার কলেজার ভাইরা, কথা বলছিলাম সূরাতুল মুমিনুন থেকে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজ করে না, মুমিন কখনো বেহুদা কথাবার্তাও বলে না। মুমিন যেটা বলে সেটার উদ্দেশ্য আছে না? না। যা করবেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণে করবেন। আমার কলিজার ভাইয়ার, আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য, একটা হলো জিন আর একটা হলো ইনসান।
গোলামির মানে হলো যেটা করলে আল্লাহ খুশি হয় এটা গোলামি, এটা ইবাদত। যেটা করলে আল্লাহ নারাজ হয় এটা হলো আল্লাহর নাফরমানি। গোলামিটাই করতে হবে, নাফরমানিটা বাদ দিতে হবে। এই হুকুম কার? ইবাদত মানে কি? ইবাদতের অনেক অর্থ হয়, অনেক ব্যাখ্যা হয়। এক কথায় যদি বলি, যেটা করলে আল্লাহ খুশি হন এটা ইবাদত, আর যেটা করলে আল্লাহ নারাজ হয় এটা কি? নাফরমানি। বলেন এটা কি? নাফরমানি। যেমন নামাজ পড়লে খুশি হয় কে? এটা ইবাদত। রোজা রাখলে খুশি হয় কে? এটা ইবাদত। এখন জানতে চাই, ব্যবসা হালাল পথে করলে খুশি হয় কে? এটা ইবাদত। কিন্তু হারাম পথে ব্যবসা করলে আল্লাহ নাফরমানি আছে না? না। সুদ খাইলে নারাজ হয় কে? এটা নাফরমানি। সুদ না খাইলে খুশি হয় কে? এটাই তো আল্লাহর ইবাদত। আপনাদের এলাকায় সুদ আছে না? না আসেনি? জোরে কর না। আমি আপনাদেরকে একটা মজার কথা শোনাই। দেবিদ্বারের একজন চেয়ারম্যান আছিল, খুরশেদ চেয়ারম্যান। আপনারা কেউ নাম শুনছেন কিনা জানি না। তো খুরশেদ চেয়ারম্যান একদিন এক মাহফিলের মধ্যে আমাকে বলতেছে, মোল্লা ভাই আমি এলাকার চেয়ারম্যান। মাহফিলের মধ্যে উনি স্টেজে বলতেছে আমি এলাকার চেয়ারম্যান। কথা খুব সুন্দর করে বলতে পারে খুরশেদ চেয়ারম্যান। তো আমি এলাকার চেয়ারম্যান হওয়ার পরে আমার ইউনিয়ন কাউন্সিলের অফিসে শুধু সুদের বিচার আচারের জন্য এতগুলা কাগজ জমছে। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি সুদের বিচার করি আমার আর চেয়ারম্যানই করা নাই। মানে সুদের বিচার করতে করতে আমার 5 বছর শেষ হবে। চিন্তা করলাম কি করা যায়। অনেক চিন্তা ভাবনা কইরা একটা কাগজের মধ্যে একটা লিস্ট, একটা লিখা লিখলাম। লিখে একটা মাইক ভাড়া করলাম। ভাড়া করে পুরা ইউনিয়নে মাইকিং করায় জানায় দিলাম, আমার ইউনিয়নের ভিতরে যারা সুদে টাকা লাগাইছো টাকা পাবা না। কথা বুঝেননি? টাকা ইউনিয়ন কাউন্সিলে বিচারও দিতে পারবা না, মামলাও করতে পারবা না। উনি আমারে কয়, মোল্লা ভাই যেদিন থেকে মাইকিং করছি এর পরের দিন থেকে এলাকার প্রভাবশালী লোকেরা আমার সালামও লয় না, সালামও দেয় না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমারে সালাম দিলে সালাম লও না, তুমি নিজেও সালাম দাও না, কারণটা কি? সে আমারে চোখ রাঙায় বলতেছে, আর সালাম আশা করেন না, আপনার কারণে 15 লাখ মার খেয়েছি। কয় লাখ? মসজিদের সামনের কাতারেও বসে সুদের ব্যবসাও। কোথায় তো আসতে বলেন কেন? সুদের ব্যবসাও আসেনি? জোরে বলতে হবে, আসেনি? হ্যাঁ, কয় লাখে বলে 30 খায়। সব কথা কিন্তু সত্য। কথা কি? এগুলা মোমেনের কোয়ালিটির মধ্যে পড়েনি। ইবাদত গোলামি হবে কার? মোমেন কখনো আল্লাহর অবাধ্য হতে দেরি হয়ে যাবে। কে আসছে? আমার কলিজার ভাইরা, আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, তিনি ইতিমধ্যে আপনাদের এখানে চলে আসছেন। খুশি হন নাই বোধহয়? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো উনি আসা পর্যন্ত আমাকে বলা হয়েছে মাইকটা চালাবার জন্য। এর মধ্যে আরো অনেকে দোয়া নিবে। তো কেউ কোনো কথা বলবে? আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ওই যে কথা বলছিলাম, মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। মোমেন যা করবে হয় দুনিয়া না হয় আখেরাত, দুইটার একটা কল্যাণ কি থাকতে হবে। আমার কলিজার ভাইয়েরা, এই যে জবান, এটা কে দিছে বলেন তো? আল্লাহ দিছে। তা আপনি যে চায়ের স্টলে বসে বসে সময়টা নষ্ট করতেছেন, একটা কথার উত্তর দেন তো। হযরতে জাকারিয়া আইয়ুব আলাইহিস সালাম কয় বছর অসুস্থ ছিলেন? 18 বছর। তাফসীর ইবনে কাসিরে আসছে 1.5 যুগ।
18 বছর অসুস্থ হওয়ার পরেও আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অসুস্থ হয়ে পড়ে আছে 18 বছর, কোনো অভিযোগ করে না, জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, বরং সব সময় জিকির চালায় গেছে কার? তিনি বলতেছেন আল্লাহ আমি অসুস্থ। তাফসীরে ইবনে কাসির আসছে 18 বছর 1.5 যুগ তিনি অসুস্থ। আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ আমি অসুস্থ, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। আল্লাহ বলেন আমার আইয়ুবের জিকির আমার পছন্দ হয়েছে, কথাগুলো আমার পছন্দ হয়েছে, আমি জান্নাত থেকে আমার আইয়ুবের জন্য জামা পাঠায়া দিলাম। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, কেউ তাকে পছন্দ করে না, সবাই তাকে চলে গেল, পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে গেলেন, এরপরও কোনো অভিযোগ নাই। আর আমার বাংলাদেশের লোকেরা বেয়ের বাড়িতে খাইতে বসে, বেয়ায় 2টা গরুর গোশত জোর করে বেশি দিয়ে দিছে, উনি বেয়ার দিকে তাকায় কয় আমারে দিয়েন না, গরুর গোশত খাই না। আপনি কি জানেন না নি আল্লাহ আমার রিজিক উঠাইয়া লয়ে গেছে? কি বলে আল্লাহ আমার রিজিক? বেয়াই কয় কিভাবে নিল? কয় আপনি জানেন না নি আমার ডায়াবেটিস, আল্লাহই তো চায় না আমি খাই। কথা কর না কেন? এরকমের লাগামহীন জবান সমাজে আসেনি? আরো জোরে বলেন আসেনি? কোন শুকরিয়া? শুকরিয়া করলে নিয়ামত বাড়ে না কমে? না করলে আযাব গজব আছে না নাই? লা ইন শাকারতুম, পড়েন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দারে নাজ নিয়ামত খায় যদি আমার শুকরিয়া করো আমি তোমার জন্য নিয়ামত আরো বাড়ায় দিব, আর যদি নাশকর করো তোমার জন্য আযাব আর গজব আছে না না? শুকরিয়া নাই। এই যে হায়াত দিলেন, জবান দিলেন, জবানটা কে দিছে বলেন? কার জিকির করার জন্য? কিন্তু সারা দিন মানুষের দুষ্কৃতি বলে বলে সময়টা নষ্ট করতেছি, আমল নামাটা ভারী করতেছি, অথচ মাথায় একটাবার ঢুকলোই না আমি যা বলতেছি আমার কথা রেকর্ড করতেছে কে? আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে তোমার জবান থেকে এমন কোনো কথাই তো বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। সকাল থেকে রাত পর্যন্ত যত কথা আমাদের জবান থেকে বের হয় সবগুলা সংরক্ষণ করেন কে? অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন বান্দারে প্রত্যেকটা মানুষের আমল নাম আমি রেকর্ড করে তার গলদেশে ঢুকায় রাখছে, কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা। কিতাব মানে আমার আমল নামা হাতে ধরায় দিয়ে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তুই তোর আমল নামা পাঠ কর, আজকে বিচার করার জন্য তুই নিজেই যথেষ্ট। কারো ক্ষতি করছেন, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অনার্থক কাউকে ধমকি দিছেন, কারো জমি জমা দখল করছেন, কারো রাস্তা দেন নাই, কাউকে রাস্তা বন্ধ করে দিছেন, কারো বিরুদ্ধে গীবত করছেন, কারো মেয়ের বিয়ে ভাঙিয়া দিছেন, কারো ছেলেকে ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকায় দিছেন, সবগুলা আমল নামায় রেকর্ডে আছে না না? রেকর্ডটা করে কে? আল্লাহর রেকর্ড কোনোদিন বন্ধ হয়নি। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাতের বেলা গোপনে বসে বসে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এটা বোধহয় রেকর্ড হয় নাই। বিয়ে করাইছেন ছেলেরে গোপনে গোপনে, যৌতুক নিছেন কেউ জানে না, এটা বোধহয় রেকর্ড হয় নাই। মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কোন জায়গায় দাঁড়ায় কি কি করছেন সব রেকর্ডে আছে না নাই? মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, রেকর্ডে আছে না নাই? কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, কোরআনের আইনের কথা শুনলে মাথা গরম করছেন, চক্ষু বড় বড় করে তাকাইছেন, এটাও রেকর্ডে আছে না নাই?
চোখ টিপ দিছেন, এটা বোধহয় নাই। এত আস্তে বলেন কেন? চোখ টিপ দিছেন, এটাও আছে না নাই? আল্লাহ কয় বান্দারে তুই যে চোখ টিপ দিছ এটাও মিরাকল করছি। আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই মাটি দিয়ে আমাদের বানাইছে কে? এই মাটিতে আবার পুঁতে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনরে দেখায় দিয়েছে, ও ফেরাউন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, এই মাটি থেকে তোরে বানানো হয়েছে, এই মাটিতে তোরে আবার পুঁতে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোকে বের করা হবে। এই আয়াত আজও আমাদের জন্য কোরআনে আছে না না? কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের মাস্তানি? মাটি দিয়ে তোরে বানাইছে। মিনহা, এই মাটি দিয়ে তোরে বানাইছে, এ কথা কি মোল্লার না আল্লাহর? কিসের অহংকার, কিসের অহংকার? তোমারে তো মাটি দিয়ে বানাইছে। মানুষকে সবল না দুর্বল? জোরে কর না। একথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলতেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল কইরা। মানুষ কত দুর্বল, কত দুর্বল! 3 বার পাতলা পায়খানা করলে উঠে আর দাঁড়াতে পারে না। একটা হাড়, যে হাড় আল্লাহ বানাইলেন এটাকে পাঞ্চিং করার জন্য, এটা যদি একটা রোগ ব্লক হয়ে যায়, মানুষ আর উঠে দাঁড়াতে পারে না, বুকে হাত দিয়ে বাঁকা হয়ে পড়ে যায়। হাজারো ঘটনা আছে না না? খুলিকাল ইনসানু, কত দুর্বল! কাছেও দেখি না, দূরেও দেখি না। আপনি যদি আপনার হাতটাকে এভাবে করে চোখের সামনে নিয়ে ধরেন, হাতের রেখাগুলো আপনি দেখবেন না, কারণ কাছে আমরা দেখি না। আবার অনেক দূরে নিল আমরা দেখি না। আমাদেরকে দেখার জন্য সীমিত করছেন কে? আমাদের নজর সীমিত, দেখাটা কি? কিন্তু অসীম যিনি দেখেন তিনি কে? আমাদের বলাটা সীমিত, আমাদের বলাটা কি সীমিত, কিন্তু আল্লাহর বলার মধ্যে কোনো সীমারেখা আসেনি। ক্ষমতা কার? আরো জোরে বলবেন। আল্লাহর। মাথা নর্ত করতে হলে কার কাছে করতে হবে? কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ক্ষমতা কি জনগণের না আল্লাহর? কিন্তু আমাদের দেশে অনেকে বুক ফুলে বলে ফেলে ক্ষমতার মালিক জনগণ। না, ক্ষমতার মালিক জনগণ, এটা বলা কুফরি, এটা কুফরি, এটা কুফরি। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আবার আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, তখন আমরা তালবিয়াতি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার চিল্লায় বলতে হবে ক্ষমতা কার? সবকিছু কে দেয়? একটা পেঁপে গাছে পেঁপে ধরছে, পেঁপেটা কে দিছে? আমার বুঝে আসে না, আপনি একটা বাড়ি বানাইছেন, নতুন মাটি, একটা পেঁপে গাছ লাগাইছেন, সুন্দর একটা পেঁপে ধরছে, পেঁপেটা পাকছে। প্রথম পেঁপে, মাটি উর্বর তো, প্রথম পেঁপেটা একটু সাইজে বড় সড়ো হয়েছে, পাকছে। এটা আল্লাহরেও দেয় না, নিজেও খায় না, সন্তানরেও খাওয়ায় না, কয়টা বাবারে দেব। কথা শোনেন, বাড়ি বানাইছেন আপনি, বাড়ি বানাইছেন আপনি, পেঁপে গাছ লাগাইছেন আপনি, সেবা করছে আপনার বউ, আপনার ছেলে মেয়ে অথবা আপনি, আর পেঁপে দিছে কে? কথা তো আসতে গেলেও বলি। তো ফিস সাহেবের এখানে ভূমিকাটা কি ছিল? আর দেয় তো দেয়, এমন পীরের মাজারে দেয় যেই পীরের মাজারের নামাজ বলতে কোনো জিনিসই নেই। অথচ আল্লাহ বলতেছেন বান্দা আমি তোরে নিয়ামত দিছি, নিয়ামতটা তুই খাবি, এরপরে তুই শুকরিয়া করবি, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দেব। কথা বোধহয় বুঝেন নাই। পেঁপে গাছ লাগাইছেন আপনি, খাইবেন আপনি। পেঁপে গাছ লাগাইছেন আপনি, পানি ঢালছে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আপনি না খাবেন, আপনি খেয়ে আপনি প্রশংসা করবেন কার? কারণ পেঁপেটা দিছিল কে? এই আইডিয়াটা আল্লাহ দিচ্ছেন বান্দারে, তুই যদি
একটা মিছিল দেন তো মাইক লিল্লাহি তাকবীর